হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য আমি চলে আসলাম জঙ্গলে। তো আজকে যে গাছটা দেখাচ্ছি একটু ভালো করে দেখে নেবেন। এটার নাম হচ্ছে গিলয় বা গুলঞ্চ। আয়ুর্বেদিক ভেষজ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ডেঙ্গু, জ্বর, ডায়াবেটিস নিয়ন্ত্রণে, হজম শক্তি উন্নত করতে, দীর্ঘস্থায়ী যারা রোগে ভুগছেন তাদের জন্য এটা অমৃত। আয়ুর্বেদে এই গাছটাকে অমৃত বলা হয়েছে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদানে সমৃদ্ধ, যা শরীরকে জীবাণুমুক্ত ও সুস্থ রাখতে সাহায্য করে। গিলয়ের প্রধান, একে গিলয় বা গুলঞ্চ বলা হয়। তো এর যে প্রধান উপাদান, এর যে প্রধান কাজগুলো, সেটা নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করছি। কারো যদি সোরাইসিস হয়ে যায়, সারা শরীরে আপনার যে চাকা চাকা দাগ, দাঁত হয়ে গেছে, সোরাইসিস হয়ে গেছে, কোনো মতেই ছাড়ছে না, তো এই গিলঞ্চ হচ্ছে, আপনি কি করবেন, গিলয় বা গুলঞ্চ 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ নেবেন। সেটা হচ্ছে 2 কাপ জলের মধ্যে ফুটান। ফুটাতে ফুটাতে যখন জলটা 1 কাপ হবে, সেই জলটা সকালবেলা খালি পেটে খাওয়া চালু করেন। আপনার পুরাতন থেকে পুরাতন সোরাইসিস শেষ হয়ে যাবে। আর একটা কাজ করবেন, এটা খাবেন আর আপনি হচ্ছে লাগাবেন একটা জিনিস, সেটা হচ্ছে কালো জিরা। কালো জিরা বেটে নেবেন। কালো জিরা বেটে আপনাকে কি করতে হবে, তার সাথে লেবুর রস অ্যাড করবেন। সেটা উপরে, চামড়ার উপরে লাগাবেন, আর এটা ভিতর থেকে আপনাকে পরিষ্কার করাবে। আপনার সোরাইসিস থাকবে না। আয়ুর্বেদে একে অমৃত বলা হয়েছে। এর একটি আসব বা ফাইল পাওয়া যায়, যা হচ্ছে অমৃতা রিস্ট নামে পরিচিত। আপনি যে কোনো আয়ুর্বেদিক স্টোরে পেয়ে যাবেন। গিলয় শ্বেত রক্তকণিকাকে বাড়িয়ে ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে, শরীরের থেকে টক্সিন দূর করে দেয়। এটি ক্রনিক জ্বর, ডেঙ্গু, ম্যালেরিয়া, সোয়াইন ফ্লুর মতো রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর। গিলয় রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে, ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে। এটি কোষ্ঠকাঠিন্য, বদহজম দূর করে, জন্ডিস ও লিভারের সমস্যায় খুবই কার্যকর। গিলয় দীর্ঘস্থায়ী কাশি, হাঁপানি, অ্যাজমার উপসর্গকে কমাতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্টের কারণে এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও বার্ধক্যের ছাপ আপনার কমাতে সাহায্য করে। এটি খাওয়ার নিয়ম হচ্ছে 2-3 ইঞ্চি গিলয় ডাল নেবেন, 2-3টা তুলসী পাতা এর সাথে অ্যাড করবেন, তাতে আরও ভালো হবে কাজটা। 2 কাপ জলের মধ্যে ফুটাবেন, সেটা ফুটিয়ে 1 কাপ যখন হবে, সেই জলটা আপনারা সকালবেলা খালি পেটে খাবেন। বা এর চূর্ণ বাজারে পাওয়া যায়, সেই চূর্ণটা আপনারা খাবেন। এতে আপনি হচ্ছে মধু অ্যাড করতে পারেন। যাদের সুগার আছে তারা মধু অ্যাড করবেন না। গর্ভাবস্থায় বা দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হলে গিলয় খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তো আজকে এই গিলয়ের সংক্ষেপে যে আলোচনাগুলো করলাম, এই গিলয় গাছটা এত উপকারী যে এর গুণ মানে বলে শেষ করা যাবে না। তো আপনারা এই গাছটাকে চিনুন এবং আপনারা ব্যবহার করুন এবং এর থেকে উপকৃত হন। আজকে এখানে রাখছি।